এটি লাস্ট রাউন্ডের কাজ। এখন এই রাউন্ডটি করে আমি শেষ করে দিব। এখানে যে একটি চেনের স্পেস করেছি, এখন এখানেই আমি কাজ করব। এখানে কাজ করব আমি লাল সুতা দিয়ে। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কাজ করি। প্রথমে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নটটা আমি কিভাবে করছি আপনারা দেখেন। এভাবে আপনারা স্লিপ নট করে নেবেন। একটি স্লিপ নট করে নিলাম, নিয়ে এখন আমি কাজটি শুরু করব। আমি যে সবুজ সুতার কাজ করেছিলাম, 6টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি চেনের স্পেস রেখেছিলাম, সেখানে এই কাজটি করব। আমি সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, একটি চেন করেছি। এখন আমি যে দেখাচ্ছি সবগুলিতেই একটি করে গোলাপ ফুল হবে। এই 2 নাম্বার চেন করলাম, 3 নাম্বার চেন, এভাবে আমি 10টি চেন করব। 10টি চেন করে তারপর আপনাদেরকে বলছি যে কিভাবে কি করতে হবে। এখন আমি 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে কাজ করব। 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব, 2টি ডাবল ক্রোশেট করব। সেম চেনে আমি 2 নাম্বার ডাবল ক্রোশেটটাও করব। আমি প্রতিটি চেনে 3টি করে ডাবল ক্রোশেট করব। আমি 2টি করলাম, এখন এই একটি করলাম, 3টি ডাবল ক্রোশেট। এখন আমি পরের চেনে চলে যাব। আমি মোট 8টি চেনে কাজ করব। আমি এখন 7 নাম্বার চেনে কাজ করতেছি। 7 নাম্বার চেনেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। আমি এই 2 নাম্বার ডাবল ক্রোশেট করলাম। এখন 3 নাম্বার ডাবল ক্রোশেট করব। এইভাবেই আমি প্রতিটি চেনে 3টি করে ডাবল ক্রোশেট করলেই দেখবেন একটি গোলাপের শেপ চলে আসবে। আর এই ছোট্ট ছোট্ট গোলাপগুলি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। 2 নাম্বার, এই 3 নাম্বার ডাবল ক্রোশেট করে আমি বাকিগুলি অফলাইনে করে নিচ্ছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার হয়ে গিয়েছে, দেখেন একটা প্যাচ চলে আসছে। এখন আমি যে লাস্ট চেন আছে, মানে প্রথম যে চেনটা করেছিলাম সেখান থেকেই আমি এখন ডাবল ক্রোশেট করব। সেটাতেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। একটি করেছি, এই 2 নাম্বার ডাবল ক্রোশেট করলাম। এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোশেট করে নিব। দেখেন একটি গোলাপের শেপ চলেই আসছে। এখন আমি কিছুটা সুতা বাড়তি রেখে সুতাটি কেটে নিব, কারণ ফুলটাকে সেলাই করার জন্য আমার একটু সুতা লাগবে। আমি নিডলের সাহায্যে ফুলটিকে সেলাই করে নিব। আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি সেলাই করব, সেটিও দেখিয়ে দিচ্ছি। এখন আমি সুতার লাস্টে দেখেন আমি একটি চেন করব, চেন করে লক করে দিলাম। এখন আমি সুতাটিকে টেনে নিব। দেখেন কি সুন্দর গোলাপের একটি শেপ চলে আসছে। ছোট্ট গোলাপ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়েছে গোলাপটি। যাই হোক, এখন আমি সেলাই করাটা দেখাবো। সুই সুতা পুড়িয়ে নিয়েছি, এখন কিভাবে সেলাই করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন, যেভাবে শেপ ভালো লাগে সেভাবে আপনারা গোলাপটিকে পেঁচিয়ে তারপর সেলাইটি করবেন। আমি আমার মতো করে করে নিচ্ছি। একটু সাবধানে সেলাই করবেন যেন দেখতে সুন্দর হয়। বেশি টান টান করে সেলাই করলে সেলাইটা সুন্দর হবে না, একটু লুজ লুজ করেই সেলাই করতে হবে। আমি এখন উল্টা সাইডে একটু সেলাই করে নিব। বেশি সেলাই লাগবে না, কারণ ফুলটা ছোট তো, তাই খুব বেশি সেলাই লাগবে না, অল্প সেলাই দিলেই হয়ে যাবে। আমি উল্টা সাইডে একটি সেলাই দিয়ে তারপর এখন আমি মাঝখানে সুতাটিকে নিয়ে চলে আসব। দেখেন গোলাপটি কত সুন্দর হয়েছে, আর লক হয়ে গেল, আর প্যাচটি খুলবে না, এর জন্য আমি আর কি সেলাই করে নিলাম। এখন আমি মাঝখানে সুইয়ের সুতাটি নিয়ে আসব। আর পরে যে আরেকটি সুতা আছে, আমি যেই সুতা দিয়ে কাজ শুরু করেছিলাম সেই সুতাটিকেও আমি ক্রোশেটের সাহায্যে টেনে নিয়ে আসবো এই পাশে। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন আমি কিভাবে টেনে নিয়ে আসছি। সুতাটিকে এইভাবে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে এখন 2টি সুতাকে আমি 2টি গিঁট দিয়ে নিব, তাহলে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই একটি গিঁট দিলাম,
2টি গিট দিলাম, আপনারা দেখলেই বুঝতে পারছেন। টাইট করে দিলাম। এখন আমি বাড়তি সুতাটিকে কেটে নিব। আপনারা চাইলে অন্য ফুলও দিতে পারেন, কিন্তু আমার কাছে গোলাপ ফুলটি ভালো লাগছে, তাই আমি গোলাপ ফুল দিলাম। দেখেন এখন দেখতে কত সুন্দর লাগতেছে। সবগুলি গোলাপ যখন আমি কমপ্লিট করব, তখন জিনিসটি দেখতে আরো সুন্দর লাগবে। দেখেন এই সামনের সাইডে ফুলগুলি এভাবেই থাকবে। আজকে এতটুকুই।